উচ্ছে ভাজা হোক বা তরকারি, শুক্তো অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে আজকের রেসিপিটা একেবারেই আলাদা। আর দেখা মাত্রই মাত্র 5 মিনিটে বানিয়ে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক এই সহজ রেসিপিটা। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 5টা করলা নিয়েছি। তো আপনারা আপনাদের আন্দাজ মতো কম বেশি করে নিতে পারেন। করলাগুলো ফ্রেশ দেখে নেবেন, পোকা যাতে না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এই করলাগুলোকে আমি নুন জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর গ্যাসের উপরে কুকার বসিয়ে দিয়েছি, তার মধ্যেই করলা সবকটাই দিয়ে দেব। আমি এখানে 5টা নিয়েছিলাম, তবে 4টে দিয়ে তৈরি করব, কারণ আমরা দুজন খাবো আর এমনিতেই অনেকটাই হবে সেই কারণে। এরপর নুন দিয়ে দিলাম আন্দাজ মতো। এরপর কুকারের মধ্যে জল দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনাটা বন্ধ করে 3টে সিটি তুলে নেব। কুকারে দিয়ে সিটি তুলে নেবেন, তাহলে দেখবেন 5 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারছেন। ততক্ষণে আমরা এখানে একটা পেঁয়াজ কেটে নেব। আর এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। আপনারা যদি নিরামিষ তৈরি করতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। তবে আমি যেই পদ্ধতিতে তৈরি করে দেখাবো এটা কিন্তু সম্পূর্ণই আলাদা, আর খেতে এতটাই ভালো লাগে, যারা উচ্ছে করলা খেতে একেবারেই পছন্দ করে না তারাও কিন্তু খেতে পারবেন। করলা এতদিন যত রকমভাবে রান্না করেছেন এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, সকলে ভীষণ ভালো খাবে। এরপর পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আর আমার যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, তাহলে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা ফেসবুক থেকে দেখতে পারবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যেমনভাবে ডিমের অমলেট করার সময় পেঁয়াজ দেওয়া হয় ঠিক ওইভাবেই কেটে নিতে হবে। যারা একেবারেই পুরোপুরি নিরামিষ খান তারা কিন্তু পেঁয়াজটা বাদ দিয়েও বানাবেন, তাতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। কথা বলতে বলতে পেঁয়াজ আমাদের কাটা হয়ে গেছে, আর ততক্ষণে সিটিও উঠে গেছে। তিনটে সিটি উঠে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আর ঠান্ডা হওয়ার পর তারপর খুলে নেব। ততক্ষণে আমরা 2টো শুকনো লঙ্কা ভাজবো। শুকনো লঙ্কাগুলোকে একটু চেপে চেপে ভালোভাবে ভাজতে হবে, আর লঙ্কাগুলো যেন কালো না হয়ে যায়। লঙ্কার কালারটা এরকমই থাকবে, শুধু একটু ভালো করে ভেজে নিতে হবে। এতে করে গন্ধটা খুব সুন্দর আসবে আর খেতেও খুব ভালো লাগবে। এই শুকনো লঙ্কাগুলো ভাজতে একটু সময় লাগবে, যেহেতু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি। ভালোভাবে চাটুটা গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ভাজবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লঙ্কাগুলো শুধু ভাজা হয়েছে, কালার কিন্তু একটুও চেঞ্জ হয়নি। এখন আমরা নামিয়ে নেব, আর লঙ্কাগুলো ঠান্ডা করে নিতে হবে। কুকারের ভাপটা বেরিয়ে যাওয়ার সাথে সাথে খুলে নিতে হবে, তারপর আমরা করলাগুলো তুলে নেব। তা না হলে জলের মধ্যে করলাগুলো থাকলে বেশিক্ষণ জলসা জলসা হয়ে যাবে, তাই ভাপটা উঠে যাওয়ার সাথে সাথে করলাগুলো বার করে নিতে হবে। কুকারের মধ্যে করলাগুলো সিদ্ধ করে নিলে খুব সুন্দর সফট হবে, আর সেই ক্ষেত্রে খেতেও ভালো লাগবে। করলাগুলো অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার দুই দিকের অংশটা বাদ দিয়ে দেব, আলাদা করে কিন্তু আর কাটার দরকারই পড়বে না। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট হয়ে গেছে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবকটা করলা খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। গরম গরম ভাতে এত ভালো লাগবে, মানে কি বলবো, তৈরি না করলে বুঝতে পারবেন না।
আপনারা হয়তো খেয়েছেন, রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন, তবে এটা কিন্তু একেবারেই অন্যরকম। করলাগুলো ম্যাশ করা হয়ে গেছে। এর মধ্যে এখন এক এক করে সব উপকরণ দিয়ে দেব। প্রথমেই কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব, আর অল্প করে একটু লঙ্কা দেব, খুব বেশি ঝাল করলে ভালো লাগবে না। তারপরে একটু ধনেপাতাও দিতে হবে। এরপর ভাজা লঙ্কা একটা দিয়ে দেব। ঝাল আপনারা যেমন খাবেন তেমন দেবেন। শুকনো খোলায় ভেজে নিয়ে লঙ্কাটা দিলে সেন্টটা এত সুন্দর হয়, তৈরি করে খেলেই বুঝতে পারবেন। ঝালটা যত কম পারবেন দেবেন, কারণ করলা এমনি তেতো হয়, ঝাল দিলে একেবারেই খাওয়াটা ঠিক না। তো আমি অল্প করেই দিলাম। এখন ভালোভাবে মেখে নিতে হবে। পেঁয়াজ, শুকনো লঙ্কা, ধনেপাতা দিয়ে মাখার পর এর মধ্যে আমরা পাতিলেবুর রস দিয়ে দেব। তবে 1 চামচ পরিমাণে দেবেন, অতিরিক্ত দিলে আবার কিন্তু টক হয়ে যাবে। এর সাথে স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপর ভালোভাবে মেখে নেব। করলা দিয়ে আমি কি তৈরি করছি দেখে আপনারা বুঝতেই পারছেন। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু করলার ভর্তা বানাচ্ছি, তবে এটা কিন্তু একদমই আলাদা রকম। এখন এর মধ্যে সবশেষে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল না দিলে ভর্তা তো মনেই হবে না। তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে। ভর্তাটা দেখে মনে হচ্ছে না যে গরম গরম ভাত হলে এক থালা শেষ হয়ে যাবে? যারা করলা উচ্ছে একেবারেই খেতে চান না, তারাও কিন্তু খেতে চাইবেন এইভাবে ভর্তা তৈরি করার পর। গরমকালে দেখবেন কোনো কিছুই ভালো লাগে না খেতে, তখন যদি এইভাবে করলার ভর্তা বানানো যায়, দেখবেন খাওয়াটাও খুব ভালো হবে আর মনটাও ভরে যাবে। এইভাবে সার্ভ করে নেওয়ার পর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব, সামান্য পরিমাণে, কারণ আমি একদমই কম দিয়েছিলাম ভর্তা তৈরি করার সময়। যারা নিরামিষ পছন্দ করেন তারা পেঁয়াজটা বাদে সব কিছু দিতে পারবেন। অনেক সময় সর্দি জ্বর হলে দেখবেন তখনও খেতে কিছু ইচ্ছে করে না। তো এইভাবে যদি বানিয়ে খাওয়া যায়, মুখটাও ছেড়ে যাবে আর অরুচি ভাবটাও কেটে যাবে। তাহলে আর দেরি না করে বন্ধুরা আপনারাও তৈরি করে নিন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।